লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশের মরদেহ গ্রামের বাড়ি সাতক্ষীরায় পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। রোববার সকালে সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলামের মরদেহ প্রবাসী কল্যাণ সংস্থার অ্যাম্বুলেন্সে বাড়িতে আসে। গত 11 মে লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান তারা। জোহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে দিশেহারা পরিবার। যেখানে যা সবকিছু আমার বাবা করতো, এখন তো বাবা নেই, এখন কে করবে, আমাদের কে দেখবে? ব্যবস্থা যেন সরকার করে। সরকার আমাদেরকে এই পরিবারকে একটু সাহায্য সহযোগিতা করেন, তাহলে এই পরিবারটা এর থেকে পরিত্রাণ বা কাটিয়ে উঠবে আর কি। এদিকে ভারতের দিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ব্যবসায়ী নুরুল আমিন সোহাগের জানাজা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর পাহাড়তলীর 12 কোয়ার্টার এলাকায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। প্রাণে বেঁচে যাওয়া পরিবারের দগ্ধ 4 সদস্যের সুস্থতার জন্যও দোয়া করা হয়। আল্লাহ 2 জুন ভগ্নিপতির চিকিৎসার জন্য ভারত যান ব্যবসায়ী নুরুল আমিন সহ পরিবারের আরও 4 সদস্য। পরদিন নয়াদিল্লির একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন তারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।